আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্বপ্ন শিক্ষা একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তোমরা অলরেডি বুঝে গেছো আজকের আলোচনার বিষয়টা কি। সেটা হচ্ছে যে তোমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই গণিত বইটা তোমরা যারা অলরেডি বইটা হাতে পেয়ে গেছো, তোমরা অলরেডি দেখেছো যে বইয়ের কভার পেজটা দেখতে এরকম। তো এই যে অষ্টম শ্রেণীর এই গণিত বইটা, এটা আসলে কিভাবে পড়া উচিত, এই বইটা কিভাবে পড়লে আমরা সব থেকে ভালো ফলাফলটা পাবো। তো আজকের আমাদের এই আলোচনার বিষয়টা হচ্ছে অষ্টম শ্রেণীর এই গণিত বইটা কিভাবে পড়া উচিত। হ্যাঁ, তো চলো আমরা আলোচনাটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। আচ্ছা, যদি তোমরা তোমাদের গণিত বইয়ের সূচিপত্রটা একবার দেখে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ে 11টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে? 11টা অধ্যায় আছে। যে অধ্যায়গুলো এখানে তোমরা দেখতে পারছো, আমি সূচিপত্র হুবহুব তুলে আনছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই যে 11টা অধ্যায়ের মধ্যে যে প্রথম 3টা অধ্যায় আছে, হ্যাঁ, এই যে প্রথম 3টা অধ্যায়, প্যাটার্ন, মুনাফা ও পরিমাপ, এই 3টা অধ্যায়কে, হ্যাঁ, তোমাদের বইয়ে বলা হয় যে পাটিগণিত। এই 3টা অধ্যায় হচ্ছে কি আমাদের পাটিগণিত। আচ্ছা, তারপরে যে 3টা অধ্যায় আছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, হ্যাঁ, এই যে পরবর্তী যে 3টা অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সহজ সমীকরণ, এই যে পরবর্তী 3টা অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 3টা অধ্যায়কে বলা হয় তোমাদের বীজগণিত। এই 3টা অধ্যায়কে বলা হয় বীজগণিত। আচ্ছা, খেয়াল করো, পরের যে 3টা অধ্যায়, আমরা এখানে একটু ষষ্ঠম অধ্যায়টা, এই যে সপ্তম অধ্যায়টাকে, এটা আমরা একটু পরে আলোচনা করব। এই সপ্তম অধ্যায়টা নিয়ে আমরা কি করব, একটু পরে আলোচনা করব। তার আগে খেয়াল করো, এখানে যা আছে পরের 3টা অধ্যায়, অষ্টম, নবম, দশম, এই যে অষ্টম, নবম, দশম, এই যে 3টা অধ্যায়, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য ও বৃত্ত, এই 3টা অধ্যায়, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য ও বৃত্ত, এই 3টা অধ্যায়কে বলা হয় আমাদের জ্যামিতি। কি বলা হয়? হ্যাঁ, জ্যামিতি। আর লাস্টে তোমাদের বইয়ের লাস্টের যে অধ্যায়টা আছে, সেটা হচ্ছে কি তথ্য ও উপাত্ত। এই যে একাদশ অধ্যায়, হ্যাঁ, এই একাদশ অধ্যায়কে বলা হয় পরিসংখ্যান। কি বলা হয়? পরিসংখ্যান। তোমাদের এই যে অষ্টম শ্রেণীর গণিত বইটা মূলত এই 4টা ভাগে বিভক্ত। হ্যাঁ, প্রথম 3টা অধ্যায় পাটিগণিত, পরের 3টা অধ্যায় হচ্ছে বীজগণিত, এখানে আমরা সপ্তম অধ্যায় রেখে আসছি, এটা নিয়ে আমরা পরে বলবো। অষ্টম, নবম, দশম, এটা হচ্ছে জ্যামিতি, এবং লাস্টের যে একাদশ অধ্যায়, সেটা হচ্ছে আমাদের কি পরিসংখ্যান। এই যে আমরা 4টা ভাগে ভাগ করলাম, তোমাদের যখন সৃজনশীল কোশ্চেন করা হয়, ঠিক আছে, তোমরা যদি হাতে গাইড থাকে, তোমরা যদি গাইডটা একটু খোলো, তোমরা আগে তো অষ্টম শ্রেণীতে জিএসসি পরীক্ষা হইতো, তো তখন এই যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান, এই 4টা বিভাগ থেকেই কি করা হতো? কোশ্চেন করা হতো। ইভেন কি তোমাদের যে কোশ্চেন করবে, সৃজনশীল কোশ্চেন যখন তোমাদের করবে, ঠিক এই 4টা বিভাগ থেকে তোমাদেরও কোশ্চেন করা হবে। তো এই 4টা বিভাগই তোমাদের কি করতে হবে? জানা থাকতে হবে। এই 4টা বিভাগ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে, কোন একটা বিভাগ তোমরা বাকি রেখে আসতে পারবে না। হ্যাঁ, খেয়াল করো, এই যে প্রথম অধ্যায়, এটা কি তোমাদের প্রশ্নে কি করে? ক বিভাগ দেয়। কি দেয়? এটা হচ্ছে ক বিভাগ। এই যে বীজগণিত, এটাকে দেওয়া হয় খ বিভাগ। জ্যামিতি, এটা হচ্ছে তোমাদের ছোট গ বিভাগ। লাস্টে যে পরিসংখ্যান, এটা হচ্ছে আমাদের গ বিভাগ, বড় ঘ বিভাগ, যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই ঘ বিভাগ। এই যে 4টা বিভাগ, ঠিক আছে, এই 4টা বিভাগ থেকেই তোমাকে কি করা হবে? কোশ্চেন করা হবে। এখন খেয়াল করো, এই 4টা বিভাগ থেকে আবার কি করবে? তোমাদের এমসিকিউ দেওয়া হবে। তোমাদের খেয়াল করো যে
এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে তোমাদের আবার কি করবে, এমসিকিউ কোশ্চেন করবে। ঠিক আছে, কোনো একটা বিভাগ রেখে তারা কোশ্চেন করবে না। যখন সৃজনশীল বলো, ছোট প্রশ্ন বলো আর এমসিকিউ বলো, এই 4টা বিভাগ থেকেই তারা করে দিবে। ঠিক আছে, তো এখন এটা তো আমরা বুঝলাম যে গণিত বইটা কিভাবে ভাগ করা হয়েছে। এই 4টা পাটিগণিত থেকে সৃজনশীল থাকবে, বীজগণিত থেকেও থাকবে, জ্যামিতি থেকে থাকবে, পরিসংখ্যান থেকে থাকবে তোমাদের, এবং কি এই 4টা বিভাগ থেকেই তোমাকে অ্যান্সার করতে হবে। এমসিকিউগুলো এই 4টা বিভাগ থেকে করবে। এখন এটা আমরা বুঝলাম যে আসলে বইটা কয়টা বিভাগে বিভক্ত, হ্যাঁ, কোন কোন অধ্যায় মিলে কোন বিভাগ। এখন যে সপ্তম অধ্যায়টা আমরা রেখে আসছিলাম সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। এই সপ্তম অধ্যায়টা মূলত হচ্ছে কি সেট, এটাও বীজগণিতের আন্ডারে পড়ে। এখন তোমরা খেয়াল করো এখানে যে এই 3টা অধ্যায় আমরা দেখলাম, বীজগণিতের যে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ এবং সরল সহ সমীকরণ। ঠিক আছে, এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় তোমাদের অষ্টম শ্রেণীতেও যেমন গুরুত্বপূর্ণ, পরবর্তী নবম দশম শ্রেণীতেও কি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন এখানে মিস করে যাও, এটা যদি তোমরা ভালোভাবে না বুঝে যাও, তাহলে তোমরা 9, 10-এ গিয়ে বুঝতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে, তারপরে এখানে এই যে সেট অধ্যায়টা, হ্যাঁ, তোমাদের যে নবম দশম শ্রেণী পরে এই সেট অধ্যায়টা, সেখানে সেট ও ফাংশন নামের একটা অধ্যায় আছে, সেখানে তোমাদের অনেক সহযোগিতা করবে, এটা আমরা পড়ব। আর এখানে এই যে লাস্টের যে তোমার 3টা অধ্যায় মানে জ্যামিতির, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তো এগুলা হচ্ছে তোমাদের কি, এইটাও অনেক গুরুত্বপূর্ণ, এইটাও জন্য গুরুত্বপূর্ণ। তোমরা নবম দশম শ্রেণীতেও তোমাদের অনেক সাহায্য করবে, তো এগুলো তোমাকে ভালোভাবে বুঝিয়ে যেতে হবে। আর এখানে যে আছে পরিসংখ্যান, তথ্য ও উপাত্ত, ঠিক আছে, তথ্য উপাত্ত একাদশ অধ্যায়, এটাও কি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এখান থেকে তোমাদের এইটাও কোশ্চেন হয়, এবং কি নবম দশম শ্রেণী তোমরা যখন যাবা সেখানেও তোমরা একটা অধ্যায় পেয়ে থাকবা এর মতো। তো চলো, এখন যদি তোমরা এই যে বীজগণিতীয় সূত্রাবলী বা বীজগণিতের এই অংশটা তোমরা যদি ভালোভাবে বুঝে না যাও, তাহলে তোমরা 9, 10-এ গিয়ে অনেক পস্তাবা। এই যে চতুর্ভুজের অধ্যায়গুলো আছে, চতুর্ভুজ, পিথাগোরাস উপপাদ্য, বৃত্ত, এগুলো যদি তোমরা ভালোভাবে না বুঝে যাও, তোমরা সেখানে আবার 9, 10-এ গিয়ে আবার তোমাদের কি হতে হবে, হ্যাঁ, প্রচুর ঝামেলা পোহাতে হবে। আর এখানে লাস্টে আছে কি তথ্য ও উপাত্ত। আচ্ছা, তো এই যে আমরা একটু আলোচনা করলাম, এবং আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা ছিল বইটা আসলে কিভাবে পড়তে হবে, এখন আমরা প্রথমেই জেনে নিলাম আমাদের বইটা কয়টা বিভাগে বিভক্ত, কয়টা বিভাগ থেকে কোশ্চেন করে, এমসিকিউ করে, ছোট প্রশ্ন করে। 4টা ভাগে বিভক্ত, 4টা ভাগ থেকেই তোমাদের প্রশ্ন করা হবে, সেটা হোক সৃজনশীল, সেটা হোক এমসিকিউ, সেটা হোক ছোট প্রশ্ন। ঠিক আছে, তো চলো এখন আমরা প্রথমে এই যে প্যাটার্ন অধ্যায় আছে, এই একটা অধ্যায় পড়বো। তারপরে যে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ আছে, একটু আমরা নাম্বারিং করি, খেয়াল করো। এই প্রথম অধ্যায়টা আমরা কি করব, প্রথমে পড়বো। আচ্ছা, তারপরে কি করব, আমরা একটা বীজগণিত, ঠিক আছে, আমরা বীজগণিতে চলে যাবো, সেখান থেকে আমরা একটা অধ্যায় পড়বো, হ্যাঁ, 2 নম্বর পড়বো বীজগণিত একটা। আমরা তারপরে 3 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে জ্যামিতি থেকে একটা অধ্যায় আমরা শেষ করব। জ্যামিতি থেকে একটা অধ্যায় আমরা শেষ করব। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরে যে অধ্যায় পড়বো মুনাফা, 5 নম্বরে পড়বো বীজগণিতীয় ভগ্নাংশ, এবং 6 নম্বরে গিয়ে পড়বো পিথাগোরাসের উপপাদ্য। তারপরে আমাদের যখন 7 নম্বর অধ্যায় পড়া শুরু হবে তখন পড়বো আমরা পরিমাপ, 8 নম্বরে সরল সহ সমীকরণ, 9 নম্বরে বৃত্ত, এবং এই যে আমাদের 10 নম্বর যখন তথ্য উপাত্ত, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা থেকে নিশ্চিত থাকো একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে তোমাকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এইভাবে পড়তে হবে। একটা তুমি পাটিগণিতের একটা অধ্যায় শেষ করবা, সেটা শেষ হলে আবার বীজগণিতের একটা অধ্যায় ধরবা, বীজগণিতের অধ্যায় শেষ হলে আমরা কি করব, যে জ্যামিতি অংশ আছে সেই জ্যামিতি অংশ থেকে আমরা কি করব, একটা অধ্যায় শেষ করব।
ঠিক আছে, এভাবে যখন তুমি পড়বা তখন তোমার কাছে পড়াগুলো গুছালো মনে হবে এবং তোমাদের বইটা সুন্দর একটা সাজালো গোছালো নিয়মে তোমরা ধারাবাহিকভাবে তোমরা পড়তে পারবে। এভাবে তোমাদের কি হবে, পাটিগণিতগুলো শেষ হবে, জ্যামিতিও শেষ হবে, এবং কি পাটিগণিতও শেষ হবে, বীজগণিতও শেষ হবে, জ্যামিতিও শেষ হবে। ঠিক আছে, তো তোমাদের এই অষ্টম শ্রেণীর বইটা মূলত এইভাবে পড়া উচিত। এবং আমি আমাদের এই স্বপ্ন শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত বইটা আছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমি যেভাবে বললাম, আমি অষ্টম শ্রেণীর গণিত বইটা এভাবেই আমাদের ইউটিউব চ্যানেলে পড়াবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে প্রতিটা অধ্যায়ে যে থিওরিগুলো আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। থিওরি আলোচনা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা ওই অধ্যায়ে অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো ধরে ধরে শেষ করব। অনুশীলনীর অঙ্কগুলো যখন শেষ হবে, হ্যাঁ, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস শেষ হলে আমরা কি করব, আবার সৃজনশীল প্র্যাকটিস করব। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের এই স্বপ্ন শিক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমরা যারা দেখো, তোমাদের যাদের কাছে ভালো লাগে তারা আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবা। হ্যাঁ, তুমি শুধু নিজে ভালো করবে এরকম মন মানসিকতা থাকা ভালো না। ঠিক আছে, তুমি সবাইকে মিলিয়ে এগিয়ে যাবে, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া ভালো, সবাইকে নিয়ে ভালো করা ভালো। ঠিক আছে, তো তোমরা যারা মনে করো আমাদের এই স্বপ্ন শিক্ষা একাডেমির চ্যানেলের ভিডিওগুলো তোমাদের জন্য খুব উপকারী, হ্যাঁ, তোমাদের যদি হেল্পফুল হয়, আমাদের এই স্বপ্ন শিক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো থেকে যদি তোমরা শিখতে পারো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবে এবং তাদেরকে কী করতে বলবে, সাবস্ক্রাইব করতে বলবে। হ্যাঁ, তো এই ছিল আজকের তোমাদের এই আলোচনার বিষয়, এবং কি তোমরাও চেষ্টা করবে এইভাবে বইটা পড়ার জন্য, তাহলে তোমাদের প্রতিটা বিভাগই শেখা হবে। আস্তে আস্তে তোমাদের এইভাবে বইটা পুরোপুরি শেখা হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, এবং প্রতিটা বই এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবা। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এখন তোমরা যেতে পারো।